বাংলাদেশ তো অস্ট্রেলিয়াকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীকে। এখন অস্ট্রেলিয়া যে কোনোভাবেই বা যে কোনো উপায়ে চাচ্ছে যে দ্বিতীয় টেস্টে জিততে। দ্বিতীয় টেস্টে শুরু হবে ম্যাকাইতে, যেখানে অস্ট্রেলিয়াও জন্য নতুন মাঠ, বাংলাদেশের জন্য তারও নতুন। এখন তারা চাচ্ছে দ্বিতীয় টেস্টে যেন না হেরে তারা বাংলাদেশকে ভালো মতো পরাজিত করে তারা জিততে পারে এবং সবার তাদের মান সম্মান রক্ষা করতে পারে। এই জন্য কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাথলেটের গ্যাবার যে কিউরেটর তাকে উড়িয়ে নিয়ে গেছে সেখানে, এবং সেখানে যে একটা পেস সহায়ক উইকেট হবে সেটা বোঝাই যাচ্ছে। কারণ গ্যাবা থেকে যেহেতু পিচ কিউরেটর নিয়ে গেছে, তাহলে গ্যাবার উইকেটের মতোই হয়তো পিচ বানাবে, সেখানে ব্যাটসম্যানরা তেমন কোনো সুবিধাই পাবে না, পেস বোলাররা সবচেয়ে বেশি সুবিধা পাবে। এখন দেখা যাক কী অবস্থা হয় সামনে। অবশ্য বাংলাদেশের এই খেলা নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন নামি দামি প্লেয়াররা কিন্তু অনেক মন্তব্য করেছে, অনেক কিছু বলেছে। যেমন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক হওয়া ক্রিকেটার উসমান খাজা, যিনি গত অ্যাশেজ সিরিজ খেলে অবসর নিয়েছে টেস্ট থেকে, এবং তিনি অস্ট্রেলিয়ার কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। সেই উসমান খাজা কিন্তু বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলেছে যে অস্ট্রেলিয়াকে যারা অনেক অপমান করতেছে, সম্মানহানি করতেছে, তারা কেন বাংলাদেশকে অপমান করতেছে? এটা বাংলাদেশ তারা তাদের যোগ্যতা বলে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার সাথে জিতেছে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়াকেও খারাপ দল বলার সাথে সাথে বাংলাদেশকে খারাপ দল বলার পক্ষে নন তিনি, এবং তিনি বাংলাদেশের যথাযোগ্য মর্যাদা দিতেই সবাইকে বলেছে। বাংলাদেশ খেলেছে তাদের যোগ্যতা অনুযায়ী। আবার ভারতের বিভিন্ন মিডিয়া কিন্তু বলতেছে যে বাংলাদেশ অঘটন ঘটেছে। এটা কি আসলে অঘটন? তাদের মাথা কি ঠিক আছে? অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে তারা কি অঘটন করেছে? এটা তো একবারে সব ডিপার্টমেন্টে ভালো খেলে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা নিয়ে তো আসলে কোনো তালবাহানা করা উচিত না। আর ইন্ডিয়ার মিডিয়া তো কখনোই বাংলাদেশকে সুবিচার করে না, কখনোই বাংলাদেশকে দেখতে পারে না। তারা কখনোই চায় না বাংলাদেশ জিতুক বা বাংলাদেশের কোনো ভালো হোক, এটাই চাই তারা সবসময়। এখন যাই হোক, বাংলাদেশ জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি আগামী 22 আগস্ট যে দ্বিতীয় টেস্টটি শুরু হবে সেটিও কিন্তু বাংলাদেশ জিতবে। সেটি জিততে না পারলেও যদিও ড্র করতে পারে, তবুও কিন্তু বাংলাদেশ সিট জিতে যাবে, এবং এই মোক্ষম সুযোগ কিন্তু কখনোই হাতছাড়া করা উচিত নয়। আশা করি বাংলাদেশের প্লেয়াররা সবাই ভালো মতো বুঝে গেছে, এবং তারা যে কোনোভাবেই যে কোনো উপায়ে চাইবে যে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজটি জিতে নিতে। এখন সেই অপেক্ষাতেই আছে আমরা, উৎসব হবে যদিও দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে পারে। যাই হোক, ব্রাজিল দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।